আগের ম্যাচে করেছেন 96 রান। এই ম্যাচে 70 রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। 131 রানের লক্ষ্যেও জাওয়াদ রান করেছেন 100-র অধিক স্ট্রাইক রেটে। যত আসরই খেলছেন জাওয়াদ হচ্ছেন ততই ধারাবাহিক। আগামী দিনের ক্রিকেটে বাংলাদেশের স্পেশাল ট্যালেন্ট হবেন এই ব্যাটার। জাওয়াদের পারফরমেন্স ও তার সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন। টার্গেট যতই মামুলি হোক, দলীয় মাত্র 29 রানে যখন টপ অর্ডারের দুই ব্যাটার সাজঘরে ফিরে যান, যাদের মধ্যে একজন আবার টিম ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম, তখন বুকটা দুরু করতেই পারে। আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে যুব এশিয়া কাপ শুরু করা এশিয়ান জায়ান্ট বাংলাদেশ শেষমেশ পচা শামুকে পা কাটবে না তো, নেপালের বিপক্ষে এসেই খাবে না তো হোঁচট। কিন্তু না, তেমন কিছু হয়নি, কারণ বাংলাদেশ অনূর্ধ্ব 19 পর্যায়ের এই দলটার ব্যাটিং ডেপথ ঈর্ষণীয়। তাই তো যুব এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ জুনিয়র টাইগাররা জিতেছে দাপটের সাথেই। তবে ব্যাটার নয়, নেপালের বিপক্ষে বাংলাদেশের অ্যাগ্রেশনটা শুরু করেছিল বোলাররা। ওদের দুই ওপেনার সাহিল প্যাটেল আর নিরাজ কুমার মিলে স্কোরবোর্ডে জমা করেছিলেন 40 রান। তারপরেই স্লিপ করে নেপাল ব্যাটিং অর্ডার। 81 রান তুলতেই ওদের 6 উইকেট নেই। বাঘের গর্জনের সামনে অবস্থা হয়েছিল এতটাই বেগতিক যে দল 100 রান পার করতে পারবে কিনা তা নিয়েই জাগছিল সন্দেহ। সাদ শাহরিয়ার সবুজ মিলে যেন হয়ে উঠলেন নেপালের দুঃস্বপ্ন। তবে লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করলেন আশিস লুহার আর অভিষেক তিওয়ারি। দুজনে মিলে 55 বলে করলেন 38 রান। আর তখনই নাটকের মঞ্চে আগমন ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিমের। ম্যাচের 27 নম্বর ওভারে বল করতে এসে প্রথমে লুহারকে তুলে নিলেন ব্যক্তিগত 23 রানে। তারপর 31 ওভারে ফিরে এসে আউট করলেন তিওয়ারিকে। নেপালি ব্যাটার ক্রিজে ছিলেন ব্যক্তিগত 30 রানে। এই দুজনের সুবাদেই মূলত নেপালিরা 100-র গন্ডি পেরিয়ে স্কোরবোর্ডে যোগ করে আরও 30 রান। ছোট টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই বড় বিপদে বাংলাদেশ। নিজের 5 রানে তিওয়ারির বলে ক্যাচ তুলে ফেরেন ওপেনার রিফাত বেগ। তারপর প্রথম বল খেলেই রান আউটে কাটা আজিজুল হাকিম। অধিনায়কের রানিং বিটুইন দ্য উইকেট একটা বড় কনসার্ন, কারণ আগের ম্যাচেও আফগানদের বিপক্ষে হয়েছে পার্টনারের সাথে বোঝাপড়ার ভুল। তবে তারপর আর বিপদ বাড়েনি বাংলাদেশের, কারণ জাওয়াদ আবরারের সাথে কালাম সিদ্দিকীর 92 রানের পার্টনারশিপ ম্যাচটা হাতের নাগাল থেকে বেরি হতে দেয়নি কখনো। 66 বল থেকে 34 রান করে কালাম ফিরেছেন। তবে ততক্ষণে বাংলাদেশের ম্যাচ উইন ছিল সময়ের ব্যাপার মাত্র। অন্য পাশে সময় মতো নিজের 50 তুলেই নিয়েছেন জাওয়াদ আবরার। শেষ পর্যন্ত 70 রানে ছিলেন অপরাজিত। অবশ্য উইনিং ছক্কাটা এসেছে রিজান হোসেনের ব্যাটে। তাতে বাংলাদেশের স্কোর 135। দুই দল মিলিয়ে মোট রান দাঁড়ালো 265। বাংলাদেশ নেপাল যুব ওয়ানডের ইতিহাসে যেটা সর্বনিম্ন।